আর এখন হলো আমি খাবো, জনগণ তোরা ব্যাগুন ওয়াইশাই মরিয়ে খবর যাবে। আমরা যে দর্শনটা ফিল করি সেটা হলো আমি খাবো না, জনগণ খাবে। আর এখন হলো আমি খাবো, জনগণ না খেয়ে মরে যাক। দিস ইজ দ্য পলিটিক্স। এই বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের আমির আলহাজ শাহজাহান চৌধুরী। ছোটকাল থেকেই জামাত করে শিবির করে গড়ে উঠেছি। আমরা যে দর্শনটা ফিল করি সেটা হলো যে আমি খাবো না, জনগণ খাবে। এটা ছিল আমাদের দর্শন। আর এখন হলো আমি খাবো, জনগণ তোরা ব্যাগুন ওয়াইশাই মরিয়ে খবর যাবে। দিস ইজ দ্য পলিটিক্স। বুধবার নগরীর জামায়াতে ইসলামীর মহানগর অফিসের সম্মেলন কক্ষে চট্টগ্রামের সংস্কৃতি উন্নয়ন নিয়ে কাজ করা সংগঠন চাটগাঁবাসীর ১৯ দফা উন্নয়ন প্রস্তাবনার উপর মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মহানগর জামায়াতে ইসলামীর এই নেতা। আপনারা যদি ভালো মনে করেন, আমার প্রস্তাব হলো ১৯ দফার সাথে আমাদের চট্টগ্রামের স্টেডিয়াম, এটা ব্রিটিশ আমলের স্টেডিয়াম, এটা পাকিস্তান আমলের স্টেডিয়াম, এটা অল প্লেয়ার্স এবং অল গেমসের ক্ষেত্র হলো আমাদের স্টেডিয়ামটা। টানেলের সোজা দক্ষিণ পাশে রাস্তার পশ্চিম পাশে যেই বিরাট আছে, ওইখানে একটা আন্তর্জাতিক স্টেডিয়াম করার জন্য আপনারা যদি যাবেন, আমি অবশ্য আমার আজকে কর্মপরিষদ বৈঠকের উদ্বোধনী পয়েন্টের মধ্যে সেটা অনুরোধ করেছিল, চট্টগ্রামে একটা আন্তর্জাতিক মানের একটা মেডিকেল কলেজ করার জন্য আপনারা যদি একমত হন, আমরা চাটগাঁবাসী, আপনারা সেটা আমার মনে হয় দাবি। চাটগাঁবাসীর স্বার্থে জাতীয় স্বার্থ এক করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে একতাবদ্ধ হওয়া উচিত। এই জন্য বেগম খালেদা জিয়ার এই ঘোষণাটাকে এস্টাবলিশ করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার আমাদের সর্বাধিক সহযোগিতা থাকবে, এই কথা বলে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ। মত বিনিময় সভায় ১৯ দফা উন্নয়ন প্রস্তাবনা তুলে ধরে চাটগাঁবাসীর নেতৃবৃন্দ অভিযোগ করেন, গত ৩ দশকে চট্টগ্রামের মতো মেগা সিটির জন্য কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা হয়নি। এর কারণে অপরিকল্পিত নগরায়নের ফলে জলাবদ্ধতা সহ নানান সমস্যা দিন দিন তীব্রতর হচ্ছে। তারা দাবি করেন, এই মুহূর্তে নতুন প্রকল্প গ্রহণ না করে চলমান মেগা প্রকল্পগুলোর দ্রুত সমাপ্তি নিশ্চিত করার পাশাপাশি একটি আধুনিক ও বহুমুখী মাস্টার প্ল্যান তৈরির উদ্যোগ নেওয়া জরুরি। কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন গত ১৭ বছরে দুর্বল থেকে দুর্বলতর হয়েছে। তার কারণ সিটি কর্পোরেশন যথাযথ গবেষণার অভাবে তারা সিটি কর্পোরেশন প্রয়োজনীয় ডিপিপিগুলো ডিপ ড্রেজিংটা যথাসময়ে না হওয়ার কারণে আমাদের উন্নয়ন থমকে ছিল। মাসার ডিপ ড্রেজিংটা ইতিমধ্যে হয়ে গেছে, কিন্তু মৌলিক জায়গাটা যেটাতে আমরা গত ১৭ বছর কথা বলেছি সেটা তো মাস্টার প্ল্যান নিয়ে আমরা আজকে আমাদের আমির সাহেবের সহযোগিতা নেব। আগামী বর্ষাতে পানি ওঠার আগে আমরা চেষ্টা করেছি, পানি ওঠার আগে আমরা আমাদের রাজনৈতিক নেতাদের অ্যাওয়ারনেস করব। তো সেটা আমরা সফল হয়েছি মাশাআল্লাহ। ইতিমধ্যে আমরা সিডি এর সাথে বসেছি, সিটি মাস্টার প্ল্যান নিয়ে এবং ড্রেনেজ মাস্টার প্ল্যান আমরা 16টা সিরিজ সেমিনার করেছি চট্টগ্রামে যারা বড় বড় এই নগরবিদ আছে তাদেরকে নিয়ে, এবং এগুলো নিয়ে আমরা পরিকল্পনা মন্ত্রণালয় পর্যন্ত দৌড়াইছি এই যে ড্রেনেজ মাস্টার প্ল্যান নিয়ে। কিন্তু কাঙ্ক্ষিত মাস্টার প্ল্যান না হলেও কিছু কাজ হয়েছে মাশাআল্লাহ। তবে যে কাজগুলো হয়েছে সেগুলো এখন আমাদের জন্য ওই মরণ কামড়ের মতো হয়ে গেছে। আপনার মেগা প্রজেক্ট এসেছে, মেগা প্রজেক্টগুলো যথাযথ সময়ে শেষ করতে না পারার কারণে আমরা জলাবদ্ধতা শিকার হচ্ছি। এই বিষয়টাকে আমরা আজকে সামনে নিয়ে আসবো। আর একটা হলো যে আমাদের যথাসময়ে মাস্টার প্ল্যানটা 30টা বছর একটা নগরের উন্নত বিষয়টা কল্পনা করা যায়। একটা নগরের গত 30টা বছর কোনো মাস্টার প্ল্যান নেই। পরিবর্তিত পরিস্থিতির চাহিদার আলোকে, পরিবেশের আলোকে আমাদের একটা মাস্টার প্ল্যান হওয়ার কথা ছিল, সেই মাস্টার প্ল্যানটা যত সময় হয় নাই, এখনও হচ্ছে না। দৈনিক আজাদী।